নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম তেল ছাড়া চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, তার সাথে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ নুন। তার সাথে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, 4-5টা গোলমরিচ গোটা, আর দেব 2 চামচ টক দই দিয়ে আমি এই মশলাটাকে আগে ভালো করে মাখবো। এমনভাবে মাখবো যাতে এটা মাখতে মাখতেই পেঁয়াজটা নরম হয়ে যায়। আমি এখানে 500 গ্রাম চিকেন ব্যবহার করব, সেই অনুযায়ী মশলা আপনাদের দেখালাম। চিকেনের পরিমাণ বেশি হলে আপনারা মশলার পরিমাণও একটু বাড়িয়ে নেবেন। মাখতে মাখতে পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে আবারও এটাকে ভালো করে মাখবো। আজকে একদম তেল ছাড়া চিকেন রান্না করব। চিকেনের মধ্যে তেল, বাটার, ঘি কিচ্ছু ব্যবহার করব না। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য 30 মিনিট আমার ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম জোরে করে দিয়েছি। এবারে আমি এটাকে আগে ভালো করে ভাজবো। আপনারা যদি মাংসে আলু খেতে পছন্দ করেন, এই সময় আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। আমি আজকে আলু ছাড়াই চিকেনটা রান্না করব। গ্যাস জোরে করে আমি মাংসটা 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবারে আমি গ্যাস মিডিয়াম ফ্লেমে করে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখি ঢাকনাটা খুলে। দেখুন বন্ধুরা, আমি একটুও তেল ব্যবহার করিনি, কিন্তু দই থেকে কেমন তেল ছেড়েছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু জলটা শুকিয়ে নেব। আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের তেল ছাড়া চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, আর দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া চিকেন। এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়ে 2 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। এটা ভাত, রুটি দুটোর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। চিকেন কারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এর মধ্যে এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।